আজকে ৩ বোন মিলে ঘুরতে বের হয়েছিলাম আর ঘুরতে বেরিয়েই দুইজন সেলিব্রিটিদের সাথে দেখা হয়ে গেল। তো কাদের সাথে দেখা হয়েছে দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওতে চোখ রাখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, সুন্দর একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। তো অনেক দিন পর হচ্ছে আমরা 3 বোন মিলে ঘুরতে বের হয়েছি যে কিছু কেনাকাটা করব, খাওয়া দাওয়া করব। আমার বোন গ্রাম থেকে আসলে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, খাওয়া দাওয়া করি। তো তেমনই হচ্ছে আমার বোন হচ্ছে ডাক্তার দেখানোর জন্য ঢাকা আসছে। তো এই ফাঁকে আমরা ঘুরতে বের হয়েছি। আর যেহেতু সামনেই হচ্ছে ওর 2nd অ্যানিভার্সারি, এই জন্য ওর হাজব্যান্ডের জন্য কিছু কেনাকাটাও করা হবে। তো এই ফাঁকি হচ্ছে আমরা আজকে সকালের দিক থেকেই প্ল্যান করি যে আমরা আজকে ঘুরতে বের হব। তো যেই বলা সেই কাজ, বিকেল আমরা ঘুরতে বের হয়েছি 3 বোন মিলে। আর আমার ছেলেকে হচ্ছে আমার মায়ের কাছে রেখে এসেছি, কারণ ও বাইরে গেলে অনেক দুষ্টামি করে, ওকে নিয়ে ঠিকভাবে কোনো কেনাকাটা করা যায় না, খাওয়া দাওয়া করা যায় না। এই জন্য হচ্ছে ওকে আমার মার কাছে রেখে যাই। আর প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে মার থেকে নানির কাছে বেশি আদরে থাকে, শান্তিতে থাকে। বাহিরে বাচ্চাদের নিয়ে যাওয়া যে কতটা রিস্ক, আসলে যাদের বাচ্চা আছে তারাই বুঝতে পারবেন। তো যাই হোক, এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন আমরা প্রথমেই হচ্ছে কেনাকাটা করব। আর যেহেতু অনেক দিন পর এসেছে, আমরা একদম ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম। তো এখানে আসার পরে প্রথমে হচ্ছে আমার এই ফুলের দোকানটা অনেক ভালো লাগে, পুরো ঘোরাঘুরি করছিলাম আর ভাবতেছিলাম যে প্রথমে কি কেনাকাটা করা যায়। তো যাই হোক, আমরা প্রথমেই চলে গেলাম জুতা কেনার জন্য। তো এই তো এরপরে আমরা চলে যাচ্ছি জুতার দোকানে। আর জুতার দোকান যে আমরা কয়টা ঘুরেছি আসলে বলে শেষ করার মতো না। আমরা অনেকগুলা জুতার দোকানে ঘুরি, অবশেষে এই জুতার দোকান থেকে আমাদের জুতা পছন্দ হয় এবং এখান থেকে আমরা জুতা কিনে নেই। এরপরে হচ্ছে আমরা চলে যাব আমার ছোটো ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করতে। আর ছেলেদের জিনিসপত্র এত দাম আসলে বলা যায় না। তো যাই হোক, তারপরেও হচ্ছে আমরা আমার ছোটো বোনের জামাইয়ের জন্য কেনাকাটা শেষ করলাম। যেহেতু সেটা সারপ্রাইজ, এই জন্য সেই ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখান থেকে হচ্ছে আমরা কিছু কানের দুল, তারপর হচ্ছে চুড়ি, এগুলো কিনে নেই, যেগুলো হচ্ছে আমার ছোটো বোনের জন্য। আর এরপরে লাস্টে হচ্ছে আমরা খাওয়া দাওয়ার জন্য এখানে চলে আসি। যেহেতু আমরা আজকে অনেকক্ষণ মিলে ঘোরাঘুরি করব, আড্ডা দেব, খাবার খাবো, এর জন্য আমরা প্রথমে হচ্ছে কেনাকাটা শেষ করি, তারপরে হচ্ছে খাওয়ার জন্য এখানে চলে আসি। আর এখন আমরা প্রথমে হচ্ছে ভিতরে চলে যাব। ভিতরে যাওয়ার পর আমরা অনেকক্ষণ হচ্ছে লিফটের সামনে দাঁড়িয়ে থাকি, যেহেতু ভিতরের লোক আছে, বের হতে সময় লাগবে, এই জন্য আমরা এখানে ওয়েট করি। ওয়েট করার পর আমরা ভিতরে চলে যাই। যাওয়ার পরেই আমরা রেস্টুরেন্টের ভিতরে যাই। এখানে বসে বসে প্রথমে আমরা একটু ভিডিও করে নিই, তারপরে হচ্ছে খাবার অর্ডার করি। খাবার অর্ডার করলে যেহেতু দিতে অনেক সময় লাগে, তখন হচ্ছে আমরা এখানে ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। আর এখানে একটা জিনিস ভালো লেগেছিলো, এখানে রেস্টুরেন্টের এক সাইডে হচ্ছে আর্জেন্টিনার পতাকা ছিল আর অন্য সাইডে ব্রাজিলের। তো কে কোন দলের সাপোর্টার অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই হচ্ছে মেনু কার্ড। আর আপনারা চাইলে এখানে পজ করে দেখতে পারবেন যে খাবারের দাম কেমন। খাবারের টেস্ট অনুযায়ী দাম মোটামুটি ঠিকই ছিল আর খাবারগুলো ভালো ছিল। তো যাই হোক, এখানে আমরা পুরো রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর যেহেতু আমরা 3 বোন চলে এসেছি আর ভিডিওতে আপনারা আমাদের দুজনকে দেখতেছেন, এখানে আমার ছোটো বোন সেই ভিডিওতে আসে না। তো যাই হোক, এরপর আমাদের খাবার চলে আসে। আমরা এখানে অনেক কিছু অর্ডার করেছিলাম, কিন্তু কীভাবে জানি অন্য ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা যেতে যেতে একটু সন্ধ্যায় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।